তুরস্কের কোনিয়া প্রদেশে কৃষি জমিতে তৈরি হয়েছে 650-র বেশি সিঙ্কহোল, যাতে দুশ্চিন্তা বেড়েছে স্থানীয় কৃষকদের। অনাবৃষ্টির ফলে দেখা দিয়েছে খরা, নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তর। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবকে এই অঞ্চলে সিঙ্কহোল বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে দেখছেন ভূতত্ত্ববিদরা। দিগন্তজোড়া ফসলের মাঠ, এর মাঝে কোথাও কোথাও তৈরি হয়েছে বিশাল গর্ত। তুরস্কের মধ্যাঞ্চলের প্রদেশ কোনিয়ার বেশ কিছু এলাকায় কৃষিজমির অবস্থা এখন এমনই। এ অঞ্চলে আশঙ্কাজনক হারে কমে গেছে বৃষ্টিপাত, দ্রুত নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর, যাতে সৃষ্টি হয়েছে শত শত সিঙ্কহোল। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। কারাপিনায় ভুট্টা, গম ও চিনি উৎপাদনকারী কৃষিজমিতে সিঙ্কহোলের কারণে কপালে চিন্তার ভাঁজ পড়েছে স্থানীয় কৃষকদের। কোথাও কোথাও এক জমিতেই তৈরি হয়েছে 10টির বেশি গর্ত। 2023'te oldu oprun birisi. অনেক আগে এই জায়গার মাঝখানটা ধীরে ধীরে দেবে যাচ্ছিল। তখনই আমরা সেখানে চাষ করা বন্ধ করে দিই। এরপর 2 বছরের মধ্যে গর্তটার চারপাশে ফাটল ধরে ধীরে ধীরে গর্তটা বড় হতে থাকে। এই অঞ্চলে 2000 সালের পর থেকে নাটকীয়ভাবে বেড়ে গেছে সিঙ্কহোলের সংখ্যা। বর্তমানে কোনিয়ায় 660 থেকে 670টি সিঙ্কহোল রয়েছে। কৃষি জমিতে হওয়া এসব সিঙ্কহোল কোনিয়ার কৃষি ও বসতির জন্য বাড়াচ্ছে উদ্বেগ। ভূতত্ত্ববিদরা বিভিন্ন জায়গায় তদন্ত করেছেন। তারা বলেছেন গবাদি পশু রাখার জায়গাতেও সিঙ্কহোল হতে পারে, কিন্তু কখন হবে তা কেউ জানে না। আগামীকাল হতে পারে, আবার 20-30 বছর পরেও হতে পারে। প্রকৃতির এই বিরূপ আচরণকে জলবায়ু পরিবর্তনের একটি গুরুতর ও উদ্বেগজনক লক্ষণ হিসেবে দেখছেন পরিবেশ বিশেষজ্ঞরা। সিঙ্কহোলের সংখ্যা বৃদ্ধির প্রধান কারণ হলো জলবায়ু পরিবর্তন ও খরা। কেনিয়া অববাহিকায় পানির চাহিদা অত্যন্ত বেশি। লাইসেন্সপ্রাপ্ত ও অনুমোদনহীন কূপ থেকে পানি তোলার ফলে পানির স্তর দ্রুত নিচে নেমে যাচ্ছে, যাতে প্রতি বছর কমছে ভূগর্ভস্থ পানির স্তর। কোনিয়া প্রদেশের পাহাড়ি এলাকায় রয়েছে বহু প্রাচীন ও বিশাল সিঙ্কহোল, যেগুলো একসময় পানিতে ভরা ছিল, তবে এখন বেশিরভাগই শুকিয়ে গেছে। সিঙ্কহোলের ক্রমাগত বৃদ্ধি কৃষি অঞ্চলের জন্য নতুন চ্যালেঞ্জে পরিণত হয়েছে। জলবায়ু পরিবর্তন ও খরার প্রভাবে এই প্রবণতা ভবিষ্যতেও চলতে পারে, যা কৃষক ও স্থানীয় বসতির জন্য হতে পারে বড় ঝুঁকি, এমন সতর্কবার্তা দিচ্ছেন ভূতত্ত্ববিদরা। রাখি জেসমিন, চ্যানেল 24।